হ্যালো ভিউয়ার্স, টুডে আজকে আমরা আলোচনা করব HQPDS সফটওয়্যার নিটিং সোয়েটার প্রোগ্রামিং অটোমেশন সফটওয়্যার সম্পর্কে। আমরা প্রথম দিন জাস্ট সফটওয়্যার এর পরিচিতি নিয়ে আলোচনা করব। সফটওয়্যারের পরিচিতি হচ্ছে এটা এমন একটা সফটওয়্যার যা দিয়ে নিটিং অটোমেশন, এটা একটি চায়না সফটওয়্যার এবং এটার মেশিন সবগুলোই চায়না, এবং এটা চায়না প্রোগ্রামিং এর চায়না যে নির্দিষ্ট মেশিন জুফু, এটা পরিচালনার জন্য এই মেশিন সফটওয়্যারটা ইউজ করে। তো আমরা বেসিক হিসেবে আজকে যা আলোচনা করব, এটা একটা ফটোশপ টাইপের সফটওয়্যার, আবার এটাকে অনেকটা অটোক্যাড সফটওয়্যারের সঙ্গে তুলনা করা চলে। এখানে কিছু মেনু আছে, যেমন হচ্ছে ফাইল মেনু তো আছে, নিউ, ওপেন, ক্লোজ, ইম্পোর্ট, এক্সপোর্ট, সেভ, সেভ অ্যাজ, এটসেট্রা। ভিউ মেনু তো আছে টুলবার, স্ট্যাটাস বার, ডিসপ্লে or not show tooltip, what if whether to display, etc. Language, Windows, help, flat machine। ফ্ল্যাট মেশিনের এখানে মেশিনের অনেক অপশন আছে, যেগুলো আপনাদের সঙ্গে ধীরে ধীরে আলোচনা করা হবে। মেশিনের ফার্স্ট যে আলোচনা বিষয় সেটা হইতেছে এটার মডিফাইং টুল। এটা হইতেছে মুভ শর্টকাটস এম, সিলেক্ট অপশন বক্স শর্টকাটস, এটা হলো ব্রাশ শর্টকাটস, এটা পলাইন শর্টকাটস, স্ট্রেট লাইন শর্টকাটস। আপনারা মুভ শর্টকাটস দিয়ে আপনার ইন্টারফেসকে বিভিন্ন ভাবে টান টেনে নেওয়া এবং এটার মানে বিভিন্ন স্থানে এটাকে মুভ করার কাজ করতে পারবেন। সিলেক্ট অপশন বক্স দিয়ে আপনি যে কোনো জিনিসকে সিলেক্ট করতে পারবেন এবং সেটাকে কপিও করতে পারবেন। ব্রাশ শর্টকাটস দিয়ে আপনি নির্দিষ্ট কালার দিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবেন। পলাইন শর্ট স্ট্রেট লাইন শর্টকাটস, এটা দিয়ে পলাইন শর্টকাটস দিয়ে আপনি অ্যাঙ্গেল ড্র যেগুলা করতে পারবেন। স্ট্রেট লাইন শর্টকাটস, এটা তো বুঝতে পারতেছেন যে স্ট্রেট লাইন টানার জন্য। কার্ভ শর্টকাটস, এটা বাঁকানো কোনো লাইন টানার জন্য। রেক্টেঙ্গল শর্টকাটস, আপনি চারকোনা যে কোনো আকৃতি এটা দিয়ে নিতে পারবেন। ফিল্ড রেক্টেঙ্গুলার শর্টকাটস, এটা দিয়ে আপনি সম্পূর্ণ ফিল্ডকে মানে যে কোনো কালার দিয়ে ভরে দিতে পারবেন। আপনি রাউন্ডেড রেক্টেঙ্গল শর্টকাটস, এটা চারকোনা আকৃতির বাট কোনাগুলো থাকবে না, আপনি এই ধরনের কোনো ডিজাইন করার ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন। ফিল রাউন্ডেড রেক্টেঙ্গেল শর্টকাটস, এটা রাউন্ডেড রেক্টেঙ্গেল শর্টকাটস এর ফিল করা অবস্থায় পাওয়া যায়। এলিপস শর্টকাটস, ফিল এলিপস শর্টকাটস, এখানে আছে রম্বস শর্টকাটস। এগুলা প্রত্যেকটা টুলস আপনি এর আকৃতি অনুযায়ী আপনি সবগুলো আকৃতিতে ডিজাইনে ইউজ করতে পারবেন, প্রোগ্রামে ইউজ করতে পারবেন। ফিল পলাইন শর্টকাটস, এগুলো আর বলার কিছু নাই। সিলেক্ট কালার শর্টকাটস, আপনি এই টুল দিয়ে সবগুলো কালারে আপনার নির্দিষ্ট কালারে সিলেক্ট করতে পারেন। টাইপ, আপনি নির্দিষ্ট জিনিসকে টাইপ করে বসাইতে পারবেন। এটা লাইন কপি শর্টকাটস, আপনি কোনো কিছুকে কপি করার পর সেটা লাইন কপি করতে পারেন। এটা হইতেছে ম্যাট্রিক্স কপি শর্টকাটস। ম্যাট্রিক্স কপি হইতেছে এরকম যে আপনি কোনো কিছু কপি করার পর সেই কপিটাকে একদম সম্পূর্ণ পেজ ভরে দিতে পারবেন। ব্যাস কপি, নির্দিষ্ট একটা জিনিস কপি করার ক্ষেত্রে ব্যাস কপি ইউজ করতে হয়। এইটা হইতেছে আপনার মিরর হরিজন্টাল, আপনি কোনো কিছু কপি করবেন সেই ক্ষেত্রে জিনিসটাকে উল্টায় দিতে, তার দিক পরিবর্তন করতে এটা ইউজ করতে হয়, যেটা লেফট থেকে রাইটে করে। আর
আবার এটা হতেছে মিরর ভার্টিক্যালি, এটা হতেছে আপ এন্ড ডাউন মুভ করে। এটা মিরর কপি আপনার সোজাসুজি সামনাসামনি কোনো কিছু কপি। এটা ফিল শর্টকাটস, আপনি কোনো কালারকে নির্দিষ্ট ভাবে চেঞ্জ করার ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। ফিল কপি, এটাও সেম, নির্দিষ্ট কালারকে ফিল কপি করতে পারেন। রিপ্লেস কালার শর্টকাটস, আপনি এটা দিয়ে কোনো কালারকে রিপ্লেস করে দিতে পারেন নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে। ফিল রো, ফিল রো, কোনো নির্দিষ্ট রোকে আপনি এই কালার দিয়ে ফিল করে দিতে পারেন। স্প্রে গান, এটা দিয়ে আপনি বিভিন্নভাবে স্প্রে হিসেবে ইউজ করতে পারেন। মডিফাই সাইজ, সাইজ মডিফাই করার জন্য এটা। ইনসার্ট রো শর্টকাটস, এটা দিয়ে আপনি ইনসার্ট রো ইনসার্ট করতে পারেন। যাই হোক, এবার আমরা ডিজাইন আসি। ডিজাইন আসার আগে আরো কিছু ব্যাপার, যেমন এটা হচ্ছে আপনি ইনসার্ট রো, এটাতে আপনি বিভিন্ন রো ইনসার্ট করতে পারেন। এবং তারপর আছে হচ্ছে এটা ইনসার্ট কলাম, এটাতে আপনি বিভিন্ন কলাম ইনসার্ট করতে পারবেন। কলাম ইনসার্ট করতে পারবেন। এটা হচ্ছে আপনার ইনসার্ট এমটি কলাম, এটাতে আপনি এমটি কলাম ইনসার্ট করতে পারবেন। এটা হচ্ছে কাট, এটা দিয়ে কোনো কলামকে রোকে আপনি সুন্দরভাবে কাটতে পারবেন। রোকে এটা হচ্ছে এমটি, এটা কাট কলাম, আপনি বিভিন্ন কলাম কাটতে পারবেন। কেটে শেপকে পুনরায় আপনার শেপের মতো করতে পারবেন। লোয়ার বর্ডার, এটা নিচের বর্ডারের দিকে কাজ করা। রাইট বর্ডার, এটাও কাট, এটা দিয়ে আপনার কোনো কিছুকে কেটে শূন্য করা যায়। এবার আসা যাক অ্যাডভান্স টুল গুলোতে। এগুলো হচ্ছে আপনার মডিফাইং টুল, ওয়ার্কিং, এটা হচ্ছে আপনার অটোমেটিক জেনারেশন অফ অ্যাকশন ফাইল। ফাইলকে অটোমেটিক কাজ করার পরে ভিউ দেখার জন্য এটা ইউজ করতে পারেন আপনারা। এই টুলটার তেমন একটা প্রয়োজন নেই। ফিডার ডিরেকশন, এটা অ্যাডভান্স লেভেলের টুল। এটা ইয়ান ফিডার সিস্টেম সেটিং, এখান থেকে আপনি ফিডার মিটিং অটোমেশন ফিডার সিলেক্ট করে দিতে পারেন। এটাতে পজিশন সেটিং করতে পারেন, ফিডার কতটুক দূরত্বে থাকবে সেটা এখান থেকে ফাইল সেট করতে পারবেন। ফাইল সেট করতে পারবেন এখানে। ক্রাফট ফিল, আপনি একটা বেসিক ডিজাইন কিভাবে দাঁড় করবেন সেই বিষয়টা এখানে আসবে। আপনার সোয়েটার বা আপনার বডি কোন টাইপের হবে, এটার শেপটা কেমন আসবে, কত প্রসেস, এটসেট্রা। এখানে আপনি দিতে পারেন 50 রো -2, দুই মিডল মাইনাস একবার, এখানে দিতে পারেন 10 প্রসেস, এখানে মাইনাস
টু পাসওয়ার্ড, এখানে আপনি দিতে পারেন সেভ পাসপোসেস -1 পয়েন্টার pointer etc. This is start needle, আপনি স্টার্টিং প্রথম নিডল দিবেন, স্টার্ট নিডল অফসেট এখানে কিছু দরকার নাই, ওয়েস্টার্ন ইয়ার্ন, ফিনিশিং ইয়ার্ন, ফিনিশিং প্রসেস কতগুলো থাকবে, রিবিং, রিবিং হচ্ছে আপনার রিবটা কত প্রসেস হবে, রিবিং টাইপ, রিবিং এফ, এটা হইতেছে টিউব, এখানে আছে রিবিং 1/1, এটা 1/1 মেশিনের জন্য, রিবিং 2/1, রিবিং টাইপ, রিবিং 2/2 যেটা আপনার প্রয়োজন, 4 নিডল রিবিং, সিঙ্গেল সাইড রিবিং, রিবিং 1/1 ইটিসি। যাই হোক আপনার শেপ অনুযায়ী আপনি নিলেন, নেওয়ার পরে প্রাথমিক ডিজাইনে আমরা আসতে পারি। এটা হইতেছে কালার রো, এটা হইতেছে মেশিন ল্যাঙ্গুয়েজ। আপনার নিটিং অটোমেশন এই চিহ্নগুলোর মাধ্যমে বা এই কালার গুলোর মাধ্যমে তার কি করতে হবে সেই ডিরেকশন গুলো বুঝতে পারে। এটা ফ্রন্ট নিট, যেটা দিয়ে আমরা শুধু ফ্রন্ট নিটের কাজ করতে পারি, এটা ব্যাক নিট, ব্যাক নিটের কাজ করি, ফ্রন্ট ব্যাক নিট, ফুল নিডেল। যাই হোক এটা ফ্রন্ট টাক, এটা ব্যাক টাক, এরকম আপনার অসংখ্য বলতে 254টা আপনার কালার আছে এবং প্রত্যেকটাতে মাউসের কার্সর নিয়ে গেলে পরে আপনাকে কালার ইন্টারফেস শো করবে। তো যাই হোক আমরা ডিজাইন প্রাথমিক বিষয়টা শিখতে পারছি। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব প্রোগ্রাম কিভাবে একটা প্রাথমিক প্রোগ্রাম দাঁড় করানো